পটলগুলো ওই মাছ ভেজেছিলাম যে তেলটিতে, ওই তেলের ওপরেই, যা তেল ছিল তার উপরেই পটলগুলোকে দিয়ে দিয়েছি। পটল তরকারি করার আগে একটু যদি ভালো করে ভেজে নেওয়া যায় তবে পটলের স্বাদটা ভালো আসে, নাহলে পটলটা যেন মনে হয় গোটা গোটা আছে। ভেজে নিলে একটু ভালো লাগে। তো পটলগুলো একটু লাল করে ভেজে নিয়েছি। পটলগুলোকে এবার ভাজা হয়ে গেছে, এবার সব একটা একটা করে উঠিয়ে নেব। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে এবার মশলাগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা রসুন বাটা, টমেটো দিয়ে ভালো করে কড়ার মধ্যে কষিয়ে নেব। নিয়ে তারপরে আলু, ডাঁটা, শুঁটি সমস্তটা দিয়ে দিলাম। এবার ভালো করে সবজিগুলোকে নেড়ে নিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এবার নুন, মশলা, নুন দিলাম, দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত রকম মশলাগুলোকে দিয়ে সবজিটাকে কষিয়ে নেব। পটলগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এবার একসঙ্গে মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর ফুটে গেলে, তরকারিটা যখন ফুটে যাবে তখন তার মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। দিলে ব্যাস রেডি, মাছের ঝোল, পটল আলু মাছের ঝোল রেডি।